This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পহলগাঁও কাণ্ডের পর আজ প্রথম কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কাশ্মীর সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তার মধ্যে অন্যতম বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজের উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটের বন্দে ভারতের উদ্বোধনও করবেন নামো। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, অপারেশন সিঁদুরের পর ভূস্বর্গে প্রধানমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ? ইতিমধ্যেই দেশের যারা সংসদীয় প্রতিনিধি দলের নেতারা তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতের যে অবস্থান অপারেশন সিঁদুর নিয়ে সেই অবস্থান তারা তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই সারা বিশ্বের নজর এই মুহূর্তে কাশ্মীরের নিরাপত্তার দিকে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখানে পা রাখছেন কি ধরনের নিরাপত্তার ব্যবস্থাপনা সেখানে করা হচ্ছে সেই দিকে নজর থাকছে এবং সারা বিশ্বের কাছে বার্তা যে পাকিস্তান যে কাজই করুক না কেন কাশ্মীরের অভ্যন্তরে নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সম্পূর্ণভাবে দায়বদ্ধ। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ সকাল 11টার সময় চেনাব ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ব্রিজের ডেক তিনি ঘুরে দেখবেন। এর পরবর্তী ক্ষেত্রে তিনি আঞ্জি ব্রিজ তিনি উদ্বোধন করবেন এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই চেনাব ব্রিজ বিশ্বের সব থেকে উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ এবং তার পাশাপাশি যে আঞ্জি ব্রিজের কথা আমরা বলছি সেটা ইন্ডিয়ার প্রথম কেবল স্টেজ রেল ব্রিজ এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 46,000 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন তিনি করবেন, শিলান্যাস তিনি করবেন এবং তার পাশাপাশি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করবেন। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা 359 মিটার। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতুর উপর দিয়ে। এই সেতু অন্তত 120 বছর পর্যন্ত টিকে থাকতে পারবে, এমনটাই দাবি নির্মাতাদের। পাহাড়ের বুক চিড়ে জঙ্গলের গন্ধ গায়ে ঝর্ণার জল ছুঁয়ে দেশের অনেক প্রান্তেই ছুটে চলেছে রেল, কিন্তু সেটা যদি হয় ভূস্বর্গে। ভারতীয় রেলের হাত ধরে কাশ্মীরের সেই সৌন্দর্য আর কিছুদিনের মধ্যেই হয়তো উপভোগ করতে পারবেন পর্যটকরা, কারণ সফলভাবে কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান হল। বিশ্বের উচ্চতম ব্রিজে ছুটল ট্রেন। মোদী সরকারের নেতৃত্বে উপত্যকায় রেল পরিষেবায় বাড়তি নজর পড়েছে। সেই পথেই তৈরি হচ্ছে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লাইন প্রকল্প। গত শনিবার কাটরা থেকে বানিহাল পর্যন্ত এই রেল লাইনে ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হল। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তা থেকে প্রজেক্ট আধিকারিকরা। এই রেলপথেই রয়েছে ভারতের প্রথম কেবল নির্ভর আঞ্জি খাদ ব্রিজ। 96টি কেবলের সাহায্যে ঝুলছে এই ব্রিজ। রয়েছে বিশ্বের উচ্চতম চিনাব রেল ব্রিজও। রেল সূত্রে খবর, এই দিনের ট্রায়াল রানে সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ট্রেনটি ছোটে। আগামী 7 ও 8 জানুয়ারি কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান খতিয়ে দেখবেন রেলওয়ে সেফটি বোর্ডের কমিশনার। পরীক্ষার সেই রিপোর্ট জমা পড়লে তারপর পরবর্তী পদক্ষেপ। কাশ্মীর রেল পরিষেবার আরও একটি মাইলস্টোন তৈরি হওয়ার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই অপারেশন সিঁদুরে ভারতের তৈরি একাধিক সুরক্ষা বলয় কার্যত তাক লাগিয়ে দিয়েছিল। আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এবার নয়া সংযোজন। রাফাল যুদ্ধ বিমানের বডি এবার থেকে তৈরি হবে ভারতে। রাফাল যে সংস্থা প্রস্তুত করে মানে ফ্রান্সের দাসো, তাদের সঙ্গে যৌথভাবে ভারতে উৎপাদন করবে টাটা কোম্পানি। যুদ্ধ বিমানের মূল যে বডি সেটি তৈরি করা হবে ভারতে। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড হায়দ্রাবাদে তৈরি করছে তার কারখানা। উৎপাদন শুরুর লক্ষ্য 2028 সাল। দাসোর চেয়ারম্যান ও সিইও এরিকের দাবি, ভারতের রাফালের সরবরাহ বাড়াতেই তাদের এই সিদ্ধান্ত। এই পদক্ষেপকে ভারতের বিমান নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। জানো তো, গোটা দুনিয়া এই মুহূর্তে একেবারে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গেছে দুজন খুব বিশিষ্ট মানুষের মধ্যে ঝগড়া নিয়ে। কাদের কথা বলছি জানেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা এবং অন্যান্য সংস্থার কর্তা এলন মাস্কের কথা। এই দুজনের মধ্যে বেশ কয়েকদিন মানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং এদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে এবং সেই ফাটল ক্রমেই চওড়া থেকে আরও চওড়া হচ্ছে। এবার একেবারে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন ট্রাম্প এবং মাস্ক।
গত সপ্তাহেই ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছিলেন টেসলা কর্তা। তিনি ডজ বলে একটি উপদেষ্টা পদে ছিলেন, সেই ডজ তিনি ছেড়ে দেন। আর এবার ইলন মাস্ক দাবি করলেন তাকে ছাড়া নাকি জিততেই পারতেন না ট্রাম্প। হোয়াইট হাউসের দখল নিতেন ডেমোক্র্যাটরা। টেসলা কর্তার দাবি জেফারি এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে, সেই কারণেই এই ফাইল জনগণের সামনে আনা হচ্ছে না। তার এই দাবি যে সত্যি তা কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে বলেও জানিয়েছেন মাস্ক। ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে সরানোর পক্ষেও সওয়াল মাস্কের। হতাশা লুকোননি ট্রাম্পও। তিনি হুমকি দিয়ে রেখেছেন যে ইলন মাস্কের যত প্রতিষ্ঠান আছে সবার সঙ্গে সরকারি চুক্তি, সরকারি যে ভর্তুকি দেওয়া হয় তা নাকি বাতিল করে দেওয়া হবে। এই মুহূর্তে কমলেশ আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, ডজ ছাড়া নিয়ে একটা ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের মধ্যে মতানৈক্য চলছিল, কিন্তু এবার প্রকাশ্যে দুজন বিশিষ্ট মানুষকে আমরা দেখতে পাচ্ছি একে অপরকে তারা কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো, অনেকগুলো ঘটনা পরপর ঘটে গিয়েছে। মূল যে ঘটনাটা যাকে ঘিরে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের এই বাকযুদ্ধ শুরু হয় সেটা হচ্ছে একটা বিল নিয়ে, যেটাকে ট্রাম্প বলছেন বিগ বিউটিফুল বিল। ট্রাম্পের দাবি হচ্ছে এই বিল আনলে পরে আমেরিকার ভালো হবে এবং আমেরিকাবাসীর ভালো হবে, যদিও মাস্ক বলছেন যে এতে আমেরিকার যে বাজেট ঘাটতি সেটা অনেকটাই বেড়ে যাবে এবং আমেরিকানদের উপর দেরার বোঝা চেপে যাবে। এটা নিয়েই গন্ডগোল এবং এরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ইলন মাস্কের সঙ্গে যাবতীয় সরকারি চুক্তি বাতিল করবেন এবং ইলন মাস্ক যে সরকারি ভর্তুকি পায় সেগুলো বন্ধ করে দেবেন। পাল্টা ইলন মাস্কও হুমকি দিয়েছেন যে তার যে রকেটগুলো রয়েছে সরকারি ইয়েতে সেগুলো সব খুলে নেবেন। এরপরই আরেকটা বোম ছুড়েছেন ইলন মাস্ক, সেটাই সব থেকে বেশি চর্চায় এই মুহূর্তে। সেটা হচ্ছে জেফ্রি এপস্টেইন কে নিয়ে ট্রাম্পের সম্পর্ক। এপস্টেইন হচ্ছে আমেরিকার আসারাম বাপু সংস্করণ, যার বিরুদ্ধে বিভিন্ন নাবালিকা মানে অসংখ্য নাবালিকার সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ রয়েছে। একে ঘিরে যে এর তদন্তের সময় যে নামগুলো উঠে এসেছিল সেই যে ফাইলগুলো এলন মাস্কের দাবি হয়েছে সে তার মধ্যে ট্রাম্প জড়িত থাকতে পারেন, তাই সমস্ত ফাইল সামনে আনা হচ্ছে না। এটা নিয়ে এই মুহূর্তে আমেরিকা জুড়ে সব থেকে বেশি শোরগোল পড়ে গিয়েছে যে একজন বিকৃত কাম যৌনাচারী তার সঙ্গে ট্রাম্পও কি সেখানে যুক্ত ছিলেন এবং একটি ভিডিও 1992 সালে একটি পার্টির ভিডিও সামনে নিয়ে এসছেন ইলন মাস্ক। দীপ, একেবারে কমলেশ, আমাদের নজর থাকবে পরবর্তীকালে ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এখন এই মুহূর্তে যে অশান্তি চলছে সেটা কতদূর পর্যন্ত গড়ায়। আপাতত ধন্যবাদ।